তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে হলো 31শে ডিসেম্বর। মানে সবাই পিকনিক করবে, সবাই ঘুরতে যাবে, কিন্তু আমি কোথাও যাই না। আমি প্রতি বছরে বাড়িতেই থাকি। আর বাবাকে বললাম, বাবা এত সুন্দর ওয়েদার হয়েছে, বাবা যাও একটু কচুরি নিয়ে এসো, একটু কচুরি খাই সকাল সকাল। তাই কি বাবা সকাল সকাল কচুরি এনেছে, আর আমি কচুরিটা গিয়ে মাকে দিয়ে দিলাম। আর বাকে বললাম কচুরিটা তাড়াতাড়ি আমাকে রেডি করে দাও, আমি খাবো। তারপরে বাইরে এসে আমি একটু রোদ পোয়াচ্ছিলাম। রোদ পোয়াতে পোয়াতে দেখি পুষি মাসও এখানে একা একা দেখি বসে বসে রোদ পোয়ায়। তাই কি ওর সঙ্গে দাঁড়িয়ে দিয়ে আমিও রোদ পাই। তারপর কিছুক্ষণ পর মা আমাকে ডাক দিয়ে বলে, এনে তোর কচুরিটা তোর প্লেটে দিয়ে দিচ্ছি। তাই কি এখন দেখো প্লেটের মধ্যে কী কী রয়েছে। প্লেটের মধ্যে রয়েছে গরম গরম আলুর দম, আর সঙ্গে 4টে কচুরি, আর একটুখানি ধনেপাতা চাটনি, যেটা দোকান থেকে দিচ্ছিল। এই দোকানটা খুলেছে আমাদের বাড়ির পাশে, কিছুদিন আগেই হয়েছে নতুন দোকান, তাই ওখান থেকেই নিয়ে এসেছে। আর কচুরিটা খুবই কমে তেলে ভাজা, আর সত্যি বলতে খুব অসাধারণ খেতে লেগেছে। একটুখানি ঝোল আর একটুখানি চাটনিটা দিয়ে খেলাম, বলতে গেলে চাটনিটা একটু অনেকটাই ঝাল ছিল, আমি অত ঝাল খেতে পারি না। আর কিন্তু যখন মুখে দিলাম, বলতে গেলে সত্যি অসাধারণ খেতে লেগেছিলো কচুরিটা। তারপরে বন্ধুরা ফোন করে বললো, কি রে কোথায়, একটু আসবি না দি বাইরের দিকে? আনলাম হ্যাঁ যাচ্ছি, আর খেয়ে দিই। তাই খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম বন্ধুদের বাড়ি। ওখানে দেখি সবাই মিলে গল্প করছে, তাই আমি ওদের সঙ্গে একটুখানি গল্প করছিল। ওরা বলছিল যে পিকনিক করবি, আমি বললাম না ভাই, আমি পিকনিক করতে পারবো না এবছর। বললো ঠিক আছে। তারপরে আমরা মিলে গেলাম সবাই মাঠের দিকে। আর এদিকে দেখো একা একা আসছে মনা চিন্তার মতন, একা একা হাঁটতে হাঁটতে মোবাইলে এমন কি দেখছি কে জানে। তারপরে আমরা চলে গেলাম ওখান দিয়ে হেঁটে একটু আগে। আর এখানে দেখো কি সুন্দর ঠাকুরের প্রতিমাগুলো সুন্দর করে বানিয়ে রেখেছে, মানে রোদ পড়েছে হয়তো শোকানোর জন্য এখন দিয়ে রেখেছে এখানে। আর আমরা এখানে মিলে গল্প করছিলাম। তো মিনি ব্লগটা যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে, টাটা বাই।